আসসালামু আলাইকুম বন্ধুরা, রুকসানা হোম কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপিটা হলো গরুর মাংস দিয়ে আলু দিয়ে। এতদিন তো মাংসর অনেক রেসিপি আপনারা খেয়েছেন বা আমরা খেয়েছি। মাংস কষা খেয়েছি, মাংসের রেজালা খেয়েছি, মাংসের অনেক কিছুই খেয়েছি। আজকে মাংস দিয়ে আলু দিয়ে কিভাবে রান্না করব সেই রেসিপিটা নিয়েই চলে এসেছি। আপনারা যদি জানতে চান তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই মাংস দিয়ে আলু দিয়ে কিভাবে রান্না করব, সহজভাবেই রান্না হয়ে যায়। এই মাংসটার সঙ্গে আলু দিয়ে রান্নাটা অসাধারণ হয়, খুব টেস্ট হয়। আপনারা যে কোনো জিনিসের সঙ্গে খেতে পারেন, রুটি, পরোটা, ভাত, লুচি, যে কোনো রেসিপির সঙ্গে খেতে পারেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনার পছন্দের কাউকে শেয়ার করে দেবেন। চলুন কিভাবে তৈরি করব সেটাই দেখিয়ে দিই। প্রথমে আমি প্রেশার কুকারের মধ্যে নিয়েছি কিছুটা সর্ষের তেল, তারপরে দিয়েছি কিছুটা রিফাইন্ড অয়েল, দুটো তেজপাতা, একটা দালচিনি, দুটো এলাচ আর দুটো লবঙ্গ। একটু ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ফ্রাই করে নেব, হালকা নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। এইভাবে কিছুক্ষণ ফ্রাই করার পরে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম মাংসটাকে দিয়ে 2 মিনিট মতো আবার একটু কষে নেব। 1.5 চামচ আদা রসুন বাটা দিয়ে আবার 1 থেকে 1.5 মিনিট মতো আমি কষে নেব। আদা রসুনটা দিয়ে পেঁয়াজটা কষলে পেঁয়াজটা সহজে নরম হয়ে যায়। তারপরে কিছু মশলা দেব, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচের 1 ভাগ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অল্পই দেবেন একটু রঙের জন্য। 1/2 চামচের 1 ভাগ দিয়েছি গরম মশলা আর স্বাদ মতো নুন দিয়ে 2 মিনিট মতো একটু কষে নেব। 2 মিনিট কষানোর পরে আমি 1/2 কাপ মতো একটু পানি দিয়ে নিলাম, দিয়ে মশলার গন্ধটা যতক্ষণ না বার হয়ে যাচ্ছে কষে নেব। একটু কষে নিয়ে তেল তেলে করে নেব। তারপর মাংসটা সিদ্ধর জন্য পানি দিয়ে দেব, 1 কাপ আর 2.5 কাপ মতো পানি দিয়েছি, মানে 700 ml মতো পানি আমি দিয়েছি। দিয়ে 10টা মতো সিটি দিয়ে নেব। ততক্ষণে আলুগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম, জাফরান মাখিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু রিফাইন তেল দিয়ে আলুগুলোকে একটু ফ্রাই করে নেব। আলুগুলোকে হালকা বাদামি করে 5 মিনিট মতো ফ্রাই করে নেব। কিছুক্ষণ পর পর একবার করে নাড়াচাড়া করে নেব। এইভাবে দেখুন গায়ে রং চলে এসছে, ব্রাউন কালার। আমার আলুগুলো ভাজা কমপ্লিট, আর এখানে আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এবারে 1/2 চামচের 1 ভাগ বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। একটু নেড়ে নিয়ে আবার একটু পানি অল্প দিয়ে সিটির জন্য দিয়ে দেব। আবার 1 কাপ পানি দিয়ে দিলাম। 250 ml কাপের আমি 1.5 কাপ পানি দিয়েছি। 1.5 কাপ পানি দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে নিয়েছি। আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। একটা অন্য জায়গার মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এখানে আমি একটু ফুটিয়ে নেব। ফুটতে শুরু করে দিয়েছে। এখানে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দেব আমার আন্দাজ অনুযায়ী, আর একটু জিরে গুঁড়ো দিয়ে চাপা দিয়ে আমি ফোটানোর জন্য 2 মিনিটের জন্য দিয়ে দেব। চাপা দিয়ে নিয়ে 2 মিনিট ফোটানো আমার হয়ে গেছে। এবারে আমার মাংস আলু কমপ্লিট। এইভাবেই আপনারা আলু দিয়ে মাংসটা রান্না করে ট্রাই করে দেখুন, নতুন কিছু টেস্ট ট্রাই করা যেতেই পারে। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবে আপনারাও নতুন কিছু তৈরি করে নিতে পারেন, আর আপনাদের এর টেস্ট খুবই পছন্দ হবে আশা করি। আল্লাহ হাফেজ।